ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিলেন হাতে, সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে। সীমার যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাত দিল মে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদাত দিল মে গায়েবের প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ। জীবন দিলে ঈমান পাবি সুন্নিদের পথে, জান্নাতে তোর জায়গা হবে হোসাইনের সাথে। সুন্নি জনতা গ্রহণ করো নবীর আহ্বান, সুন্নি জনতা গ্রহণ করো নবীর আহ্বান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতিমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। সকল বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন আপনাকে আমাকে এই মসজিদের মধ্যে আগে আগে আসার তৌফিক দিয়েছেন, এসে বসে কিছু কথা শোনার এবং বলার তৌফিকটুকু দান করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখ কোটি বেহাদ দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ পাকের প্যারা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আমিন। ভাইরা আমার, আজকে মুহররমের প্রথম জুমা, আরবি মাসের প্রথম জুমা, আরবি বছরের আজকে প্রথম জুমা। আরবি মাস শুরু হয় মুহররম দিয়ে, শেষ হয় জিলহজ দিয়ে। আরবি মাস মুহররম, এই মুহররম যখন আসে তো মুহররম আসার সাথে সাথে সকল মুসলমানদের হৃদয়ের মধ্যে একটা ইতিহাসের একটা ঘটনা স্মরণ হয়, একটা ইতিহাস, মর্মান্তিক ইতিহাসের কথা স্মরণ হয়। যে ইতিহাস অন্য কেউ ঘটায়নি, যে ইতিহাস কোনো ইহুদি নাসারা ঘটায়নি, যে ইতিহাস কোনো কাফের মুশরিক ঘটায়নি, যে ইতিহাস কোনো হিন্দু ঘটায়নি। ওই ইতিহাস ঘটিয়েছে, মুখে ছিল দাড়ি, মাথায় ছিল টুপি, গায়ে ছিল জুব্বা, বড় বড় জুব্বা পাঞ্জাবি পরনেওয়ালা ব্যক্তিরা ঘটিয়েছে। আর কার সাথে ঘটিয়েছে ওই দিকে যদি লক্ষ্য করি তাহলে এমন এক জাতের সাথে তারা লেগেছে,
এমন এক জায়গার মধ্যে তারা গিয়ে আক্রমণ করেছে, যেই জায়গাটা কোনো সাধারণ একটা জায়গা নয়, যেই পরিবারটা সাধারণ কোনো পরিবার নয়, যেই পরিবারটা যেই মানুষগুলোর সাথে লেগেছে তারা সাধারণ কোনো মানুষ নয়। তারা হচ্ছেন, যার বাবা হচ্ছেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম খানায় কাবার মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মার ব্যাপারে বলা হচ্ছে, আমার নবী মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের রমণীদের সরদারিনী হচ্ছে আমার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যাদের সাথে ঘটনা ঘটিয়েছে তাদের ব্যাপারে বলা হচ্ছে, আমার নবী হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ ফরমান, জান্নাতের যুবকদের সরদার হচ্ছে আমার দুনিয়ার মধ্যে দুইটা ফুল, ইমামে হাসানে আজম, ইমামে হুসাইনে আজম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের যুবকদের সরদার। আপনারা আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন, বাচ্চারা কোনো ডিস্টার্ব করবে না তোমরা। ইমামে হাসান এবং ইমামে হুসাইন, এ মুহররম আসলেই তাদের কথা স্মরণ হয়ে যায়। তাদের এই মর্মান্তিক রক্তাক্ত ইতিহাস, শহীদের কথা স্মরণ হয়ে যায়। যে ইমামে হুসাইনের মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মোবারক দিয়ে যার শরীরের মধ্যে চুমু খেয়েছেন, সেই ইমামে আজম, ইমামে আলী মাকাম, ইমামে হুসাইনের সাথে এমন ঘটনা ঘটিয়েছে। ভাইরা আমার, এই মুহররম এর একটা অন্যতম ইতিহাস রয়েছে কারবালা। এর আরো ইতিহাস রয়েছে, এই মুহররম মাসে যত বড় বড় ঐতিহাসিক ঘটনা সব এই মুহররমুল হারামের মধ্যে হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই নৌকার কিস্তির যেই ঘটনাটা, এটার শেষ হয়েছে এই 10 মুহররম। এইভাবে ইতিহাস বলতে গেলে প্রত্যেকটা নবীর ঘটনা হয়েছে এই মুহররমের 10 তারিখ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন এই মুহররমের 10 তারিখ। আর এই 10 তারিখেই, এই মুহররমের 10 তারিখ শুক্রবার আসরের নামাজের বাদ আল্লাহ এই দুনিয়াটা ধ্বংস করে দিবেন। তাহলে বোঝা গেল এই মুহররমুল হারাম, এই মুহররম মাসটা সাধারণ কোনো মাস ধরা যাবে না। এটা সাধারণ কোনো মাস নয়। আমার যুবক ভাইদের তো এ বিষয়ে হয়তো খবরও নাও থাকতে পারে যে মুহররম আমাদের হিজরি নববর্ষ আমাদের চলে গিয়েছে। তারা হ্যাপি নিউ ইয়ার, আরবি মাসের খবর নেই তাদের, কিন্তু ইংরেজি মাসের খবর ভালোই থাকে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? দুর্ভাগ্যের বিষয় যে আমরা মুসলমান হিসাবে আরবি যে মাস, এই মাসের কদর আমরা করতে জানি নাই, এই মাসের গুরুত্ব আমরা বুঝতে পারি নাই। আমরা যদি দেখি বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে হিজরি নববর্ষ উপলক্ষে অনেক আয়োজন করা হয়েছে, কিন্তু আমাদের অনেক যুবক ভাইয়েরা এটার মধ্যে অলস। তাদের কথা কি বলবো, আমরা অনেক সময় বিষয় অলস। মুহররমের প্রথম দিন রাত এটা খুবই গুরুত্বপূর্ণ। এ মুহররম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানুল মুবারকের পর মুহররমের রোজাটা হচ্ছে
সবচেয়ে গুরুত্বপূর্ণ বরকতময়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মুহররমের পরে, এই রমজানের পরে এই মুহররমের রোজাটা কি খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা ছেড়ে যখন মদিনা মুনাওয়ারাতে আসলেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম দেখলেন যে এরা 2টা দিন রোজা রাখে। দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এরা আশুরার দিনটা তারা রোজা রাখতেছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে বললেন যে তারা রোজা কেন রাখতেছে? তো বলা হলো ইহুদিরা এবং এরা কি করতেছে, এরা বনি ইসরাইলের এরা মুসা নবীর উদ্দেশ্য করে তারা মুসা নবীর আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচাইছে, আর মুসা এই ফেরাউনের নীল নদের মধ্যে ডুবাইয়া মারছে। তো এই জন্য তারা এগুলার উপলক্ষ করে রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরাও কি করো, রোজা রাখো, নবম এবং 10ম তারিখে রোজা রাখো, যেন ইহুদিদের বিপরীত হয়ে যায়। ইহুদিদের কি হয়? বিপরীত হয়। তাহলে মুহররমের রোজা আমরা রাখবো, মুহররমের রোজাটা আমরা রাখবো মুহররম মাসের যেদিন 10 তারিখ, এই 10 মুহররম রোজা রাখবে। এবং কি যে বলে নবম মানে মুহররমের 10 তারিখের আগের দিন 9 তারিখ এবং 10 তারিখ আমরা 2টা রোজা রাখবো। আর এই 10 দিনের মধ্যে আপনি যদি আরো রোজা রাখতে চান আরো ভালো, কারণ এই মাসের এই রোজাটা, এখনকার রোজাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। তো এগুলো আমাদের করা উচিত। আল্লাহ তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। দয়াল নবীর আগমনে জগৎ হলো উজালা, নূরের নবীর আগমনে জগৎ হলো উজালা। মধুর নামটি স্মরণ কর ওহে আশিক নিরালায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আরাফার রোজার ব্যাপারে আল্লাহর নিকট আশা করি যে এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছর ও পরের 1 বছরের অপরাধ আল্লাহ ক্ষমা করার। আর আল্লাহর নবী বলেন আশুরা রোজার ব্যাপারে আশা করি যে এর ফলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সকলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরাফার রোজার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন মসজিদ সুন্দর, কিন্তু আরো সুন্দর হবে যদি আপনারা আমার দিকে খেয়াল করেন। আল্লাহর নবী বলেন
আরাফার রোজার ব্যাপারে আমি আশা করি, আল্লাহর কাছে আশা করি, এই আরাফা রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি, আল্লাহ আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর আশুরার রোজার ব্যাপারে, মুহররমের 10 তারিখের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ কম না বেশি? এই জোরে বলেন, কম না বেশি? আমাদের ভুলের যদি হিসাব আমরা নিজেরা ধরি, তাহলে আমাদের ভুলের কোনো হিসাব আমরা করতে পারবো না। আমাদের দৈনন্দিন আমাদের যে ভুল কাজগুলো হয়, আমাদের এই গুনার কাজগুলো হয়, আল্লাহ যদি সবগুলোর হিসাব ধরে আমাদেরকে আযাব দিতেন, তাহলে এই দুনিয়াতে থাকার মতো কোনো মানুষ থাকতো? কি বলেন? দুনিয়াতে মানুষ থাকতো? থাকতো না তো। এত ভুল ধরলে তো এই জন্য আল্লাহ এই জন্য মানুষের ভুল হয়, আপনাদেরও ভুল হয়, আমাদেরও ভুল হয়। আল্লাহ যেরকম দয়া করে, আমাদের উচিত যদি কোনো মানুষ আমাদের কাছে ভুল ত্রুটি করে ফেলে, তো আমাদের উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া। তাদের কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। আল্লাহ বলেন যে আমি আল্লাহ ক্ষমাকে পছন্দ করি। বান্দা, তুমি যদি একজন মানুষের গুনাহ, তুমি যদি একজন মানুষের দোষটা গোপন রাখো, তার যদি তুমি মাফ করে দাও, তাহলে আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মুহররমে রোজা রাখার ফজিলত সম্পর্কে আমরা জানলাম যে এর কারণে পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুহররমের রোজা রাখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আপনারা যত বেশি রাখেন, কিন্তু কম নিম্নে 2টা রাখার চেষ্টা করবেন। নফল রোজাগুলো রাখার 2টা চেষ্টা করবেন। একটা হচ্ছে আরবি মাসের 9 তারিখ, আর একটা হচ্ছে কি আরবি মাসের 10 তারিখ। আর একটা হচ্ছে ইহুদিদের। নবী বলেন যে একটা তোমরা রাখো না, একটা 2টা রাখো, এটার সাথে একটা মিলিয়ে রাখো। 9 তারিখ রাখো, 9 তারিখ যদি সম্ভব না হয় 10 তারিখ এবং 11 তারিখ মিলিয়ে তোমরা রাখতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, এই মুহররমের 10 তারিখই, মুহররমে যত ঐতিহাসিক ঘটনা ঘটেছে সবকিছু এই মুহররমের 10 তারিখ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন 4র্থ আসমানে উঠাইলেন, কয় নম্বর আসমানে? 4র্থ আসমানে যখন আল্লাহ পাক উঠালেন, ওই দিনটাও ছিল, ওই সময়টাও ছিল এই মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক যে আদম নবীকে সৃষ্টি করেছেন মুহররমের 10, আদম নবীকে ফেরেশতারা সিজদা করেছে মুহররমের 10, দুনিয়াতে এসেছেও 10, আবার আল্লাহ পাক তিনার দোয়া কবুল করেছে মুহররমের 10। তাহলে আমাদের যদি কোনো দোয়া থাকে, প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে মুহররমের 10 তারিখ দোয়া কবুল হয়, 9 তারিখও দোয়া কবুল হয়। এটা মসজিদ, আপনারা এখানে বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করবেন না। এই মুহররমের 9 তারিখ দোয়া কবুল হয়েছে, 10 তারিখ শুকরিয়া আদায় করতেন। তাহলে কারো যদি আমাদের কোনো মুসিবত বা দোয়া, বড় কোনো আশা থাকে, আমরা এই মুহররমের জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। ইমামে কারবালা, ইমামে হুসাইন আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াস্তায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দোয়া, মুনাজাত, ফরিয়াদ আল্লাহ কবুল করেন। আল্লাহ পাকের কাছে সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, ইমামে হুসাইন আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণনা করা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিজদা লম্বা করলেন, যে সিজদাকে বলা হয় সিজদায়ে তবিল। লম্বা সিজদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সিজদা লম্বা করার নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন কিনা, সাহাবায়ে কেরাম সন্দেহ করে বসলেন। ঘটনাটা হয়েছে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ছোট ছিলেন, ইমামে হুসাইন যখন ছোট ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে, মদিনা শরীফের মসজিদে নববী শরীফের মধ্যে, এত কথা কইলে আলোচনা করা যায়?
খুবই মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা আমার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ আদায় করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ আদায় করেন। নামাজের মধ্যে আল্লাহর হাবিব সিজদা দিলেন। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে আল্লাহর হাবিবের কাঁধ মুবারকের মধ্যে, ফিটের মধ্যে উঠে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ উনি জানেন আমার নানা এইভাবে হয়, মানে নানা আমাকে ইঙ্গিত দিচ্ছে আমি গোরা হয়েছি, তুমি হোসাইন আমার কাঁধের মধ্যে ওঠো, আমার কাঁধ মুবারকের মধ্যে হোসাইন ওঠো। ইমামে হোসাইনকে আমার নবী কাঁধে নিতেন, আমার নবী বুকে নিতেন। ইমামে হোসাইনের ঠোঁট মুবারকের মধ্যে আল্লাহর হাবিব চুমু দিতেন। এই থেকে বোঝা যায় নাতিদেরকে ভালোবাসা, নাতিদেরকে স্নেহ করা, নাতিদের সাথে খেলা করা, দুষ্টামি করা, নাতিদেরকে আনন্দ দেওয়া, এটা আর কারো কোনো সুন্নত নয়, এটা হচ্ছে রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফার সুন্নাত। সুবহানাল্লাহ। কোন নাতিদেরকে কিভাবে মহব্বত করবেন, নাতিদেরকে কিভাবে ভালোবাসবেন, নাতিদেরকে কিভাবে সম্মান করবেন, নাতিদেরকে কিভাবে স্নেহ করবেন, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেছেন। আমার ভাইয়েরা খুবই গভীর মনোযোগ। ইমামে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন উঠে গেলেন, আল্লাহর হাবিবের পিঠ কাঁধ মুবারকের মধ্যে যখন ইমামে হুসাইন উঠে গেলেন, আল্লাহর হাবিব এখন সিজদা লম্বা করতেছেন। আল্লাহর হাবিব মাথা মোবারক উঠাবেন, আমার আল্লাহ ইরশাদ ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা মোবারক উঠায়েন না, ওগো নবী আপনি যদি মাথা মোবারক উঠান, আপনি উঠলে আমার হোসাইন, যে হোসাইনকে আমি আল্লাহ ভালোবাসি, জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইনকে ভালোবাসেন কে? আল্লাহ। হোসাইনকে কে ভালোবাসেন? আল্লাহ। সেই হোসাইনকে ভালোবাসেন আল্লাহ, হোসাইনকে ভালোবাসেন নবী। আল্লাহর হাবিব মাথা উঠে, আল্লাহ বলেন হাবিব মাথা উঠাইন না, হোসাইন যদি পড়ে যায় সে কষ্ট পাবে। আর সেই এই হোসাইন তো যেমন তেমন কোনো ব্যক্তি নয়, তিনি হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। সমস্ত জান্নাতি যারা যুবক হবে, আপনারও যদি জান্নাতি হন আল্লাহ মেহেরবানি করে, যে জান্নাতি যুবক হবে সমস্ত যুবকদের সরদার হচ্ছে ইমামে কারবালা ইমামে হোসাইন এবং ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সেই ইমামে হোসাইনকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা তার জন্য লম্বা করে ফেললেন। সাহাবায়ে কেরাম কয়েকজন মাথা উঠায় দেখেন আল্লাহর হাবিব কি ইন্তেকাল করলেন কিনা আছেন। যখন মাথা উঠায় দেখলেন, তো দেখলেন যে হোসাইন নবী মুস্তাফার কাঁধ মোবারকের মধ্যে বসে রয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব তার সিজদাটাকে লম্বা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী নানা হিসাবে কেমন ছিলেন, আমার নবী নাতিদেরকে কেমন ভালোবাসতেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হোসাইন কেমন, যিনি হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার, আর বাবাকে যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট। বেলায়েতের কি সম্রাট? তিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট। আর তিনার মা হচ্ছেন জান্নাতি রমণীদের সরদারিনী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও ফাতেমা তুমি কি এই কথার মধ্যে সন্তুষ্ট নও যে তুমি জান্নাতি রমণীদের সরদারিনী হবে? আল্লাহর হাবিব এমন নবী, যেই নবী হচ্ছেন হুসাইন কেমন সন্তান, যেই সন্তানের বাবা হচ্ছেন বেলায়েতের সম্রাট, মা হচ্ছেন জান্নাতের রমণীদের সরদার, আর নানা হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমামে হোসাইন এবং ইমামে হাসানের সাথে ভালোবাসা রাখতে হবে, ঠিক কিনা? তাদের সাথে ভালোবাসা রাখতে হবে। আচ্ছা, আপনি কোন একটা জায়গায় যাবেন, আপনি কোন একটা জায়গার মধ্যে অবস্থান নিতে চাচ্ছেন, তো ওই জায়গার মধ্যে যিনি সরদার, মেন যে মালিক, তার সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, আপনি কি ওই জায়গার মধ্যে অবস্থান নিতে পারবেন? কি বলেন? অসম্ভব। তো ইমামে হাসান ও হোসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। তো তাদের সাথে সম্পর্ক যারা করবে তারা জান্নাতে যাবে, আর তাদের বিরোধিতা করে যারা এজিদের পক্ষ টানবে তারা এজিদের সাথে জাহান্নামের মধ্যে থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
কিন্তু আমাদের দেশের মধ্যে অনেক পীর সাহেবরা পর্যন্ত, অনেক লোকেরা পর্যন্ত দেখা যায় যে এজিদের প্রশংসা করে, এজিদ দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়তো, নাউজুবিল্লাহ, এজিদ এটা করতো সেটা করতো। এজিদের কোনো দোষ নাই, তাহলে এই কারবালার ঘটনা ঘটিয়েছে কি? প্রশ্ন, কারবালার ঘটনা ঘটাইলো কি? এজিদ ছাড়া আর কেউ? যাদেরকে পাঠানো হয়েছে এজিদ, আল্লাহ